আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, নতুন আরেকটা ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি। আপনারা জানেন যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হওয়ার পরে বিএনপি সরকার তারা ক্ষমতায় আসছে এবং আহ, এই বিএনপি সরকার ক্ষমতায় আসার পরে অনেকগুলো বিল পাশ হয়েছে। এর ভিতরে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের আওয়ামী লীগ নিষিদ্ধকরণ যে বিলটা, দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছিল এবং তাদের নির্বাচনে অংশগ্রহণ করার কোনো সুযোগ দেওয়া হয়নি। এবং আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য জামায়াত এবং এনসিপি বদ্ধপরিকর ছিল এবং বিএনপি সেই সময় কোনো দলকে নিষিদ্ধ করার পক্ষে ছিল না। অর্থাৎ বিএনপি সবসময় বলে গেছে তারা কোনো দলকে নিষিদ্ধ করার পক্ষে না। এর আগে আপনারা জানেন আওয়ামী লীগ সরকার জামায়াত ইসলামকে নিষিদ্ধ করেছিল। সেই থেকে বিএনপির একটা শিক্ষা হয়েছে যে যে কোনো সময় যে কোনো দলকে যদি নিষিদ্ধ করা হয় তাহলে সেই দলের উপর একটা প্রভাব পড়ে এবং আর একটা মানে খারাপ একটা নজির হয়ে থাকে। এই জন্য বিএনপি চাইছিল যে আওয়ামী লীগকে নিষিদ্ধ না করতে, কিন্তু জামায়াত এবং এনসিপি তারা মনে প্রাণে চেয়েছিল যে আওয়ামী লীগ যাতে ফিরে না আসে, আওয়ামী লীগ যাতে নির্বাচনে অংশগ্রহণ করতে পারে না পারে, আওয়ামী লীগ যাতে পুনর্বাসিত না হতে পারে। এটাই ছিল জামায়াত ইসলাম এবং এনসিপির চাওয়া। কিন্তু সংসদে যখন বিল উত্থাপন করা হয়, আওয়ামী লীগকে নিষিদ্ধ করার যে বিলটা ইউনূস সরকার এনেছিল সেটার উপর যখন বিল পাশ করা হয়, অর্থাৎ সন্ত্রাসী সংগঠন হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধই করা থাকবে, সেই সাথে আরেকটু জুড়ে দেওয়া হয়েছে যারা দেশ বিরোধী কার্যকলাপ করবে বা অতীতে করেছিল তাদেরও বিচারের আওতায় আনা হবে। এই জায়গায় বাচ্চা আপত্তি, অর্থাৎ জামাত ইসলাম ৭১ সালে দেশ বিরোধী কার্যকলাপ করেছিল, সেইটাতে জামাত ইসলাম নোট অফ ডিসেন্ট দিয়েছে, কিন্তু সেটা ধপে টেকেনি। অর্থাৎ এই বিলটা যখন পাশ হয় তখন জামাত ইসলাম বিরোধিতা করেছিল, কিন্তু এনসিপি তারা কিন্তু বিরোধিতা করে নাই। তারা কিন্তু সেই বিলে সমর্থন করছে এবং হা ভোট দিছে। অর্থাৎ এই জায়গা থেকেই জামাত এবং এনসিপির যে ফাটলটা সেটা স্পষ্টই হয়ে গেল। আপনারা জানেন যে এনসিপি ছাত্রদের একটা সংগঠন, তারা লেখাপড়া জানা মানুষ, বিশ্ববিদ্যালয়ের এক একটা স্টুডেন্ট। যে ৬ জন নির্বাচিত হয়েছে তারা কিন্তু বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া চলমান বা শেষ করে আসছেন। তো তাদের বুদ্ধির কাছে এই জামাত ইসলামের এই বুদ্ধিটা কোনো কাজে লাগবে না। আমরা হয়তোবা এনসিপি কে জামাত ইসলামের বি টিম হিসেবে আমরা বিবেচনা করে আসছি, এতদিন বলে আসছি, কিন্তু এই সংসদে দেখা গেল যে জামাতের বিপক্ষে ইতিমধ্যে অবস্থান নিয়ে নিছে এনসিপি। কারণ জামাতের ভিতরে যে ট্যাগগুলো লেগে আছে, এনসিপি এখন শেষে এসেও বুঝতে পারছে যে এই ট্যাগগুলো তাদেরকেও বইতে হবে। কারণ এনসিপি জুলাই যোদ্ধা আর জামাত ইসলাম ৭১-এর রাজাকার। অর্থাৎ রাজাকার আর জুলাই যোদ্ধা কখনো এক হতে পারে না। হয়তো এনসিপির কানে পানি গেছে, এই জন্য তারা এই যে বিলটা আনা হয়েছে এই বিলে তারা সম্মতি দিছে। আওয়ামী লীগ যেমন নিষিদ্ধ হয়ে গেছে, দল হিসেবে তাদের বিচার করা হবে, তেমনি জামাত ইসলামের যেসব লোকজন বা সংগঠন হিসেবে জামাত ইসলাম ৭১ সালে যে কাজগুলো করছে তাদেরও যে কোনো সময় বিচারের আওতায় আনা হতে পারে। চাইলেই সরকার যে কোনো সময় জামাত ইসলামকে বিচারের সম্মুখীন করতে পারে। কেন এই বিলটা পাশ হলো, এবার সেই কথায় আসি। কারণ শক্তিশালী বিরোধী দল যদি থাকে তাহলে সরকার টিকে থাকা খুব সমস্যা, যে কোনো সরকারই টিকে থাকা সমস্যা হয়। তো জামাত ইসলামকে দমিয়ে রাখার জন্য, জামাত ইসলামকে যাতে উচ্চস্বরে কথা না বলতে পারে, জামাত ইসলাম যাতে মাঠে ময়দানে আন্দোলন না করতে পারে, হয়তো বিএনপি এজন্য এই কাজটা করছে। তো আমি মনে করি, আমার দৃষ্টিতে এটা ভালো একটা কাজ করছে, কারণ দেশ বিরোধী কাজ যারা করবে তাদেরকে শাস্তির আওতায় আনা উচিত। আর এনসিপি কে ধন্যবাদ জানাই, তারা শেষ মুহূর্ত হলেও বুঝতে পারছে যে দেশটা আসলে জামাত ইসলামের পক্ষে চালানো সম্ভব না। কারণ আপনারা জানেন
জামাত ইসলাম রাক্তর কৃষি কার্ড, রাক্তর ফ্যামিলি কার্ড, এই ধরনের কথা তারা বলছে। বেহেশতের টিকিট তারা বিক্রি করছে, কিন্তু কোনো প্রতিশ্রুতি তারা রক্ষা করতে পারেনি। জামাত ইসলামের যে কজন এমপি নির্বাচিত হয়েছে, এর ভিতরে জামাতের প্রধান যে ডক্টর শফিকুর রহমান, সেই প্রথম এই সংসদে তার প্রতিনিধিত্ব। আর বিএনপির যেসব লোকজন আছে তার ভিতরে অধিকাংশই তারা পুরনো পার্লামেন্টেরিয়ান। ডক্টর শফিকুর রহমান সে নিজেই জানে না কিভাবে সংসদে কথা বলতে হয়। সব দিক বিবেচনা করে আমি মনে করি যে সুন্দর একটা বিল আনা হয়েছে, এবং এই বিলটা যদি পাশ হয়ে যায় তাহলে জামাত ইসলাম যে মাঠে তারা আন্দোলন করবে, তাদের কথাই রাখতে হবে, তাদের সবকিছুই রাখতে হবে। এই ধরনের যে প্রবণতা, সেই প্রবণতা থেকে কিছুটা হলেও তারা সংযমী আচরণ করবে। তবে জামাত ইসলামের আমির তিনি আপত্তি জানিয়েছেন, হয়তো পরবর্তী সংসদে অর্থাৎ 30 কার্য দিবসের ভিতরে এই বিলটা যদি আবার উত্থাপন করা হয় তাহলে কিছু সংশোধন করা যেতে পারে। তো সে পর্যন্ত আসলে কি হবে কিছুই বলা যাচ্ছে না। তবে জামাত এবং এনসিপির যে ফাটল ধরছে, এটা নিশ্চিতভাবে বলা যায় জামাত আর এনসিপি কখনোই এক হবে না। হয়তো এনসিপি বিএনপির সাথে মিশে যাবে, আমার দৃষ্টিতে যেটা মনে হয়, কারণ বিএনপি বৃহত্তর একটা দল, তাদের 71-এ তাদের অবদান ছিল, অর্থাৎ বিএনপিতে অনেক মুক্তিযোদ্ধা আছে, এবং বিএনপির প্রতিষ্ঠাতা যে জিয়াউর রহমান, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, তিনি ছিলেন মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার, এবং বিএনপি একটা প্রতিষ্ঠিত দল। সেই দলের সাথে যদি এনসিপি থাকে তাহলে এনসিপির ভবিষ্যৎ উজ্জ্বল, এটা আমি মনে করি। আর যদি জামাত ইসলামের সাথে থাকে তাহলে রাজাকারের ট্যাগ, 71-এর ট্যাগ তাদেরকে বয়ে বেড়াতে হবে। সম্মানিত ভিউয়ার্স, হয়তো আমার কথাগুলো অনেকেরই ভালো নাও লাগতে পারে। যারা জামাতকে ভালোবাসেন তাদের কথাগুলো ভালো লাগার কথাও না, আর যারা বিএনপিকে ভালোবাসেন তারা হয়তো আমার কথাগুলোকে সাপোর্ট করবেন। কিন্তু জামাতের দোষগুলো আমি ধরিয়ে দিলাম, বিএনপির দোষগুলোও আমি কিন্তু ধরিয়ে দেওয়ার চেষ্টা করছি, যে তারা একক সংখ্যাগরিষ্ঠতা পেয়ে যা ইচ্ছা তাই করতে চাচ্ছে, কিন্তু এটা আসলে সম্ভব না। আর পরিশেষে একটা কথাই বলতে চাই যে 300 জন সংসদ সদস্য, এর ভিতরে 299 জন বাদে এক সালাউদ্দিন আহমেদ সবকিছুকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা রাখেন, অর্থাৎ এক সালাউদ্দিনের কাছে সবাই কাবু। আজকের ভিডিওটা পর্যন্তই। যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করা থাকে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে রাখবেন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকের ভিডিওটা পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।